এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী। সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে। করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি। বাঁশের বিছানাগুলো যখন বিছায়া দেবে বাজার, ছিদ্রগুলো দিয়ে দূর আকাশে একটু একটু দেখা যায়। এরপরে যখন কবরের উপরে মাটি চাপা দিয়া দেবে, কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার। ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। ওই কবরে যখন রাখবি, আমার নবীজি বলেছেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। বিশ্ব নবী বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি বলেন, তিরমিজি শরীফের হাদিস, বিশ্ব নবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। নবীজি এক জায়গায় বসা, আসমান থেকে জিবরাইল আসলেন, ডেকে বলে, নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে, হ্যাঁ আমি শুনতে পেয়েছি। জিবরাইল বলেন, নবী গো, আজ থেকে 70 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে। 70 বছর পরে এই মাত্র জাহান্নামের তলদেশে পাথরটা পৌঁছাইলো। ও বগুড়ার মুসলমান ভাইয়েরা, চিন্তা করেন বাজান, একটা 10 তলা বিল্ডিং থেকে যদি পাথর আর তুলে ছেড়ে দেন, বলেন তো বাজান কোনটা আগে পড়বে? অবশ্যই পাথরটা আগে পড়বে। চিন্তা করেন বাজান, একটা পাথর ছেড়ে দিলে 70 বছর যদি সময় লাগে জাহান্নামের তলদেশে পৌঁছাইতে, চিন্তা করুন। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ যদি বেজার হইয়া একবার জাহান্নামের আগুনের গর্তে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। সূরা ফুরকানে আল্লাহ পাক জানিয়ে দিলেন, নিশ্চয়ই জাহান্নাম আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ও কত না একটা নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লেগে যায়, মনে হয় কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে বাজার। জাহান্নাম নিবাস করলে 2-3 ঘন্টা চলে যাবে, ওই দিকে যাওয়ার আজকে আমার আর সময় নাই। এতটুকু শুধু বিনয়ের সহিত অনুরাগের ভাষায় বলে যায় বাজার, এখনো জাহান্নামের ফয়সালা হয় নাই, এখনো জাহান্নামে যাওয়ার মতো অবস্থা হয় নাই। আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন। এখনো সময় আছে, আমরা জান্নাতের পথে চলি, এখনো সময় আছে হেদায়েতের পথে চলি, আল্লাহর বিধান মোতাবেক চলি, গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখি। পরকালে জাহান্নাম ফয়সালা হয়ে গেলে আর কিছু করার থাকবে না। এখনো সময় আছে, আমলের মাধ্যমে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দরকার আছে না নাই? তাহলে কবরের ভিতরে যখন রাখা হবে বাজার, সবাই যখন কবরে মাটি দিয়ে একে একে চলে আসবে, কবরে থাকা ব্যক্তি তাদের পায়ের আওয়াজ শুনতে পাবে, চিৎকার মেরে ডেকে বলবে, একা একে কই যাও, আমাকে সঙ্গে নিয়ে যাও। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। ওই কবর বড় কঠিন জায়গা, নাই বাতি নাই সাথী নাই জানালা নাই দরজা। কি হবে আমাদের অবস্থা বাজার? যদি কেউ গুনাহ নিয়ে কবরে যায়, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে চাপ দেবে বাজান, এক পাজরের হার অন্য পাজরে ঢুকে যাবে।
কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়িতে আঘাত করবে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে, বিষের যন্ত্রণায় দেহটা চলে যাবে। বড় কঠিন জায়গা কবর, যন্ত্রণার জায়গা কবর। কবর কিন্তু জায়গা ভালো নয়। কবর কি জায়গা ভালো? কথা বলেন না কেন? কবর কিন্তু জায়গা ভালো নয় বাজান। সবাইকে কবরে যাওয়া লাগবে। এই দুনিয়াতে কেউ চিরকাল আমরা বেঁচে থাকবো না। দাদা চলে গেছে, বাপ চলে গেছে, আমরাও থাকবো না, আমাদের সন্তানেরও থাকবে না। কবর কিন্তু জায়গা ভালো না। কথা বলেন। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাঘের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। দেখেন না কত মানুষের কবর যখন ভেঙে যায়, ওই মানুষের লাশের উপর দিয়ে পোকাগুলো কিলবিল করতেছে, আর কি দুর্গন্ধ কল্পনা করা যায়। এ দেহে কত সাবান, কত মেডিসিন, একটু কাদা লাগলে কত, সেই দেহটা কবরে 7-8 দিন পরে পেটটা ফুটবলের মতো বড় হবে, ফেটে যাবে, নাক মুখ দিয়ে পোকাগুলো কিলবিল করে ঢুকবে, মাথার চুলগুলো খসে যাবে। একবার কল্পনা করেন তো, 2টা মিনিট চিন্তা করেন, আমার যদি এই পরিণতি হয় কি হবে। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে বলেন মারহাবা। অনেক কষ্ট হবে বাজান, আমি কষ্ট দিতে চাচ্ছিলাম না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, ওই কবরে যখন আপনাকে আমাকে রাখা হবে বাজান, ওই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম ঘাঁটি। নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান কবর থেকে অঝরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেন। মাঝে মাঝে অজ্ঞান হয়ে কবরস্থানের পাশে হযরত ওসমান শুয়ে পড়ে থাকতেন। একদিন হযরত ওসমানকে জিজ্ঞাসা করা হলো, ও নবীর সাহাবী ওসমান, কেন আপনি কবর থেকে অঝরে কান্নাকাটি করেন, কারণটা কি? হযরত ওসমান ডেকে বলেন, প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম স্টেশন হলো কবর। এই কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে। যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই। যে উত্তর দিতে পারবে না তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে আপনাকে আমাকে 3টা প্রশ্ন করা হবে। 1 নাম্বার প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রব কে? রব সম্পর্কে প্রশ্ন করা হবে বাজান। এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করেছে, এক আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর বিধান মোতাবেক চলেছে, যারা আল্লাহর গোলামি করেছে, আল্লাহকে রব হিসাবে দুনিয়ার জমিনে চলেছে, যারা রবের বিধান মোতাবেক চলেছে, যারা আমলের মাধ্যমে খাঁটি মুমিন মুত্তাকি হয়েছে, খাঁটি মুসলমান হয়েছে, আল্লাহর নেককার বান্দাদের তালিকায় যারা নিজের নামটা লেখায় নিতে পারছে, ওরা যখন কবরে যাবে, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে? এই প্রশ্নের মধ্যেও রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। কবরে ঢোকা মাত্রই আপনাকে আমাকে প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কি? জীবনে চাকরি করলেন না, বসের কথা মানলেন না, বেতন আশা করেন? কথা কয় না ভাই, বলেন পাওয়া যাবে? রবকে দুনিয়ায়, রবকে চিনেছিলেন? চেনেন না। তো আল্লাহর সে সমস্ত নেককার ইমানদার আল্লাহর প্রিয় যারা, যারা রবের বিধান মোতাবেক চলেছে, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তারা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আল্লাহর নেককার বান্দারা সুন্দর করে জবাব দিতে পারবে। জবাব দেওয়ার পরে জানেন কেমনে ঘুমাবে? একটা দুলামিয়া নতুন বিয়ে করে বাসর ঘরে যেমনে ঘুমায়, আল্লাহর সেই নেককার ইমানদার বান্দারা কবরে তেমনি ভাবে ঘুমাবে। কবর আর ছোট থাকবে না, কবর প্রশস্ত হয়ে যাবে, ফুলের বাগান হয়ে যাবে, আরামদায়ক বিছানার মতো হয়ে যাবে। এই ঘুম ভাঙবে সেই দিন, ইসরাফিলের ফুৎকার দেবে যেই দিন।
আল্লাহু আকবার বলেন। এমন একটা ঘুম যেন আমরা কবরে পাড়তে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এটা জোরে বলেন আমিন। আমার ভাইরা, কিন্তু যারা গুনাহগার নাফরমান আল্লাহর অবাধ্য গোলাম, যারা বলেছে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মিসগাইড হয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছিল, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তারা জবাব দিতে পারবে না, তারা জবাব দিতে পারবে না, ফেল ফেল করে তাকিয়ে থাকবে। এই জন্য বাজান গো আমার, আমি লম্বা করতে চাচ্ছি না, কষ্টও দিতে চাচ্ছি না। কবরের 1 নাম্বার প্রশ্ন রব। যারা নেক আমল করে আল্লাহর প্রিয় গোলাম হয়ে দুনিয়ার জমিনে আল্লাহর বিধান মোতাবেক চলবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, কোরআন সুন্নাতে যারা জীবন সাজাবে, তারা কবরে যায় ভালো থাকবে। এ বাজান আপনাদের কাছে অনুরোধের ভাষায় বলে যায়, কারা কারা নেক আমল করে আল্লাহর প্রিয় গোলামদের তালিকায় নামটা লিখে দিতে চান? আজ থেকে কারা কারা নেক আমল করতে চান? 2টা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমলকারী বান্দাদের তালিকায় কবুল করেন। একটু জোরে বলেন আমিন। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। হাত নামান আমার ভাইয়েরা। তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন মার রব্বুকা, তোমার রব কে? ভালো করে বুঝবেন। অনেকে মন খারাপ করতেছেন, রবের তাফসির যদি আমি করি বাজান 3-4 ঘন্টা চলে যাবে, কিন্তু অনেকে তাফসির তো বোঝে না, শুনতেও চায় না। চলুন এই আলোচনার প্রেক্ষাপটে আমি একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাই। কষ্ট হচ্ছে আপনাদের? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? কিন্তু এই পৃথিবীর জমিনে কাউকে যদি আল্লাহ 0 থেকে হিরো বানায়, সামান্য ক্ষমতার চেয়ারে বসায়, মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল খায়া গাছত ধাক্কা মেরে কই ভাইজান সাইদ দেন, বউ যদি দরজা খোলে মুখের বাপ তুমি ঢোলকা, কই মা তুই বুঝবো না আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নেশাখোর সমাজে আছে না? না। সন্ধ্যা হলেই ঘরের দরজা বন্ধ করে জিকির করে ইয়াবা ইয়াবা ইয়াবা। মা বাবা চিন্তা করে, বাবা এটা কিসের ট্যাবলেট, জ্বর সেদ্ধ গলা ব্যথা, কয় কিচ্ছু বোঝার দরকার নাই, টাকা দে নইলে তোর মাথা ফাটাবো। এরকম সন্তান আছে না নাই? বলেন তো বাজান, নিশা দ্রব্য পান করা জায়েজ না হারাম? একটু জোরে বলেন, জায়েজ না হারাম? যারা মদ পান করবে এরা জান্নাতে প্রবেশ করতে পারবে? ভালো হয়ে যান। এগুলো সাইফাই খায় লাভ আছে? ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায় লাভ আছে? ওই টাকা জমাও, জমায়া প্রত্যেকটা মাসে বউকে একটা নতুন করে 3 পিস কিনে দাও। জীবনে কিছু না পাও, অন্তত 12টা বাসরাত পাইবা। কথা কোন ঠিক কিনা? এই টাকাগুলো জমাও। যারা নিশাদ্রব্য পান করে, যারা মাদক সেবী, এদেরকে সমাজের মানুষ ভালো চোখে দেখে না, মানুষ টোকায় মনে করে। কথা বলে না কেন? মানুষকে নিশা করে, হুজুর নিশা খো। কথা কন। মায়ের গহনা চুরি করেও নিশা কিনে খায়। কথা বলেন, কথা বলেন। তবে বগুড়া শহরের ছেলেবেলে অবশ্য ভালো, এরা এই ধরনের কাজ করে না, এরা খুবই ভালো। রাগ করতেছেন নাকি আপনারা? এ যুবক, মাদককে না বলুন। মাদককে, মাদক দ্রব্য পান করা যাবে? জায়েজ না হারাম? জায়েজ না হারাম? তা বলে টাকা দিয়ে কিনে খাওয়া লাগবে, কি দরকার? আল্লাহ হেদায়েত দান করেন। এটা জোরে বলেন আমিন। একটু অপেক্ষা করেন, 15-20 মিনিট সামনে গেলে আলোচনা মজা পাবেন ইনশাল্লাহ। যুবক যারা আছো নিরাশ হয় না, তোমরাও যুবক আমিও যুবক, তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। একটু অপেক্ষা করো, তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব। মা বোন যারা আছেন, মা একটু অপেক্ষা করেন, আপনাদের জন্য কিছু স্পেশাল আলোচনা হবে ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করেন। সম্মানিত ভাইয়েরা আমার, আছে আছে এদেশেও ঘুষ আছে। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী। সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে। করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি। একটা ছেলের চাকরির জন্য 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা ঘুষ দেওয়া লাগে। ওপরওয়ালা, ওপরওয়ালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যায়? এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। কথা বলেন। ঘুষ নিবে যা, তখন এরকম হাতায় কিছু খুঁজে পায় না, 1 প্যাকেট সিগারেট পেলে যা এটাই চলবে। সিগারেট পর্যন্ত ঘুষ খায়।
কি বলেন, আছে না ভাই? তবে সেটাই কোন বগুড়ার মানুষ এগুলোর সাথে জড়িত নাই, আমি অন্য জেলার কথা বলতেছি। আরে এগুলো ভারতে হয়, এদেশে হয়ই না। রাগ করতেছেন মনে হয় আমার ভাইয়েরা, মন খারাপ করবেন না বাজান। সামনের দিকে যে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আমাদেরকে আল্লাহ 2020 সালে একটা মহামারী দিয়েছিল, নাম কি? ধরো না ছুঁয়ো না, নাম হলো করোনা। এই করোনা মহামারীতে কত মানুষ মারা গেছে বাজান। বাবা মারা গেছে, ছেলে বাবার লাশটাও দেখতে যায় নাই। বাবার সম্পত্তি ভালো লাগে, বাবার লাশ ভালো লাগে না। এমনও কপাল পোড়া সন্তান আছে, বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে গেছে, মারা গেছে, এক মুঠো মাটিও কবরে দেয়। মায়ের করোনা হয়েছে, অসুস্থ মা ফেলা আসছে জঙ্গলে। বন্ধুর করোনা হয়েছে, বন্ধু দেখতে যায় নাই। ভাইয়ের করোনা হয়েছে, আরেক ভাই দেখতে যায় নাই। স্বামীর করোনা হয়েছে, স্ত্রীর কাছে যায় নাই। কথা বলেন, কথা বলেন, এরকম হয়েছে কিনা বলেন? একজন স্বামী আক্রান্ত, বিবি একটা প্লেটের মধ্যে কিছু ঔষধ, কিছু খাবার দিয়া, বাঁশের একটা লম্বা লাঠি দিয়া স্বামীর ঘরের ভিতরে আস্তে করে ঠেলা দিয়া খাবারটা ঢুকাইয়া দিস। স্বামী যখন কিছুদিন পরে সুস্থ হয়েছে, বিবি এইবার নিজের আঁচল দিয়া সুন্দর করে মুখটা মুছা দিয়া বলতেছে, জোসনার বাপ, আমি যে তোমারে কত ভালোবাসি তুমি তো জানো না। যখন তুমি করোনার রোগে আক্রান্ত ছিলে, আমি তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করে বলেছি, আল্লাহ আমার জোসনার বাপের হায়াত বাড়ায়া দাও, জোসনার বাপকে সুস্থ করে দাও। স্বামী তখন মনে মনে হাসি আর বলে, বিবি রে, আমারে যে কত ভালোবাসি সেটা আমার জানা হয়ে গেছে। আমি কতদিন অসুস্থ ছিলাম, জানালার দিকে তাকায় থাকতে আমি এই বুঝি জানালা খুলে দুইটা গল্প করবি, এই বুঝি দরজা খুলে আমার সাথে একটু সাক্ষাৎ করবি। কিন্তু না না, ভয়ে কোনোদিন জানালাও খুলে দেখা করলি না, দরজা খুলেও দেখা করলি না। তোর ছবিটা মোবাইলে ছিল, দেখেছিলাম আর কেঁদেছিলাম। তুই যে আমারে কত ভালোবাসিস তার প্রমাণ আমি পাইছি। আমি যখন অসুস্থ ছিলাম তখন তুই আমারে বাঁশ দিয়া খাওয়াইছিস। কথা কর, কথা কর। করোনা হইলে স্বামী স্ত্রীর কাছে যায় নাই, স্ত্রী স্বামীর কাছে যায় নাই। ঘটনা সত্য না মিথ্যা? করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। আপনি কার জন্য দুনিয়াতে এত কিছু করতেছেন? আপনি কি মনে করেন আপনি মারা গেলে আপনার পরিবার অচল হয়ে যাবে? দূর মিয়া, ভুল ভাবনায় আছেন আপনি। আপনি মরলেও সব আগের মতোই চলবে। আপনার বউ আর একটা স্বামী নেবে, বিয়ে দেবে, সব শেষ। আপনি কার ধান্দা এই দুনিয়াতে পাপ জমাইতেছেন? আমরা মনে করতেছি আমি পরিবারের সবচেয়ে ভিআইপি লোক, আমি সারা মনে হয় পরিবার অন্ধকার। ভুল ধান্দা, আপনি ভুল ভাবনায় আছেন। আপনি মরে গেলেও আপনার যেদিন মারা যাবেন ওই দিন সন্ধ্যায় আপনার বিবিও খাইতে চাইবে না, খাইতে চাইবে না। তার মা বেঁচে থাকলে বলবে, মা খা, জামাই তো চলে গেছে, মা খা। না মা, এই মুখ দিয়ে খাবার উঠবে না। বোন আসে বলবে, বোন একটু খা। ননদের আসে বলবে, ভাবি ভাই মারা গেছে তো কি, একটু খা, একটু খা। তাহলে মানুষ কমছে না বাড়ছে? মা এসে এক গাছ খাওয়াইয়া দিল, এক লোকমা খাওয়াইয়া দিল। আচ্ছা, আমার ভাষা কি বোঝেন? গাইবান্ধার মানুষ একটু অনির বিষয়ে গেলে মন খারাপ করবেন না। ননদ এসে এক গাছ খাওয়াইয়া দিল। এরকম খাওয়াইতে খাওয়াইতে কয়েক লোকমা হয়ে গেছে। ও নিজে তুলে যা খাইতো তার চেয়ে বেশি খাওয়া হয়ে গেছে। আপনি কার ধান্দায় বসে আছেন? আপনি যেদিন মারা যাবেন ওই দিন সন্ধ্যায় আপনার ছেলে দোকানে যা চা খাবে, আকবরে হোটেলে বসে পরোটা খাবে। আপনি কার ধান্দায় বসে আছেন? মনে করতেছেন যে পরিবারের জন্য, ওদের জন্য বেশি ভাবতে গিয়ে আমরা আল্লাহ থেকে অনেক দূরে সরে আসছি, পরকাল থেকে দূরে সরে আসছি। অতএব পরকাল নিয়ে ভাবনা করব, এর ফাঁকে দুনিয়া যতটুকু হয়। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আল্লাহ আমাদের হেদায়েত দান করে। আরেকটু জোরে বলেন আমিন। বাজান, আপনি যেদিন মারা যাবেন ওই দিনও মানুষ ভাত খাবে। আপনি যেদিন মারা যাবেন ওই দিন আপনার লাশটা কবরে রাখতে দেরি, আপনার বাড়িতে রান্নার পাতিলে রান্না হতে দেরি হবে না। কথা বলে ঠিক কিনা? আপনি কার আশায় বসে আছেন? আপনি যেদিন মারা যাবেন ওই দিনও মানুষ বিয়ে করবে, ওই দিনও মানুষ বাসর করবে। কথা কর ঠিক কিনা? আপনি কি ধান্দায় বসে আছেন? আপনার জন্য দুনিয়ার মানুষ থেমে যাবে? হ্যাঁ, দেখেন না, এক বাড়িতে মানুষ মারা গেছে, পাশে বিয়ের অনুষ্ঠান, হলুদের মঞ্চ, সেখানে মানুষ খাওয়া দাওয়া করতেছে। এগুলো দেখে কি বুঝতেছেন? দুনিয়া ক্ষণিকের বাজান, কেউ কারো না, কেউ কারো না। এই মহামারী করোনা বুঝে দিয়েছে দুনিয়াতে একটা ছোটখাটো মিনি কিয়ামত ঘটে গেছে। তাহলে কিয়ামতের ময়দানটা কত ভয়ঙ্কর হবে। বন্ধুর করোনা, বন্ধু যায় নাই। মায়ের করোনা, ছেলে দেখতে যায় নাই। কত মানুষ করোনা রোগে আক্রান্ত, হাসপাতালে মারা গেছে, লাশটাও নিতে যায়নি। তাহলে এই যদি হয় দুনিয়ার হাল, পরকালে কি হবে? আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে
তার পথে ফিরে আসার তৌফিক দান করো। একটু জোরে বলেন আমিন। কষ্ট পাচ্ছেন নাকি?